প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি সাকসেস রিভিউ নিয়ে আসলাম। তো আমরা আজকে কথা বলবো নিউজিল্যান্ড দ্বিতীয় গ্রুপের অফার লেটার সম্পর্কে। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম নিউজিল্যান্ড প্রথম গ্রুপের অফার লেটার সম্পর্কে, যেখানে সেখানে আবেদন করার পর যারা আমাদের ভিডিও দেখেছেন, আমাদের ভিডিও দেখে অনেকেই আমাদের কাছে নিউজিল্যান্ডের জন্য ফাইল সাবমিট করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা দ্বিতীয় গ্রুপের অফার লেটারগুলোর প্রসেসিং করেছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হাতে আমরা অফার লেটারগুলো তুলে দিতে পেরেছি। সেজন্য আমরা আলহামদুলিল্লাহ। তো বেশি কথা বলবো না, মূল আলোচনাটা আজকে শুরু করি। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রুপে যারা অফার লেটার হাতে পেয়েছেন, প্রথমবারের মতো তাদের মুখ থেকে আজকে আমরা শুনবো বিস্তারিত। যদিও অনেকেই ছিল, সবার ভিডিওটা আমাদের নেওয়া সম্ভব হয়নি, তবে আমরা একজনের একটি ভিডিও ক্লিপ আমরা হাতে নিয়েছি। সবার আগে আমরা ভিডিও ক্লিপটি দেখব। এরপরে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। অ্যাকচুয়াল অফার লেটার কীভাবে নিয়ে আসতে হয়, কতদিনে আসা যায়, ইভেন আমরা কত টাকা স্যালারি দিচ্ছি, কতদিনে অ্যাপ্লাই হবে, সম্পূর্ণ ডিটেলস আমরা বলবো। তো আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি দেখুন। ভিডিওটি শেষ হলে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি ইউটিউবের মাধ্যমে এখানে প্রবাসী ব্লগ ওয়ান নামের একটি চ্যানেল থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পেরেছি। তারপরে 2 মাস আগে আমি একটা আবেদন করেছি বিদেশে যাওয়ার জন্য, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য। আমি অফার লেটারটা পেয়েছি এবং অফার লেটার পাওয়ার পরে আমি সম্পূর্ণ অফার লেটার সুন্দর করে করেছি। এখানে আমার বেতন ধরা হয়েছে ৩,৮৫০ NSD অথবা নিউজিল্যান্ড ডলার। আমি এই বেতনে সন্তুষ্ট, আমি যাচ্ছি। আশা করি ভিডিও ক্লিপটি আপনারা দেখেছেন। তো আমরা আসলে অনেকেরই ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, ওনাদেরকে বলেছিলাম, অনেকেই হয়তো বা রাজি হননি ফেস ভিডিও দিতে। একজন ভাই আমাদেরকে ভিডিও রিভিউটা দিয়েছেন, তো আপনারা অবশ্যই সেটি দেখেছেন। তো এখন মূল কথা আসা যাক। এখানে আমি আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে 2 জন ফিমেল ভ্যাকেন্সি খালি আছে। আমাদের কাছে অনেক ফিমেল অস্ট্রেলিয়ার জন্য যোগাযোগ করেছেন, অনেকেই যোগাযোগ করে হয়তো পরে আর আসেননি। তবে আমাদের এখনও 2 জন ফিমেল ভ্যাকেন্সি খালি আছে অস্ট্রেলিয়ার জন্য। যারা বিশেষ করে অস্ট্রেলিয়াতে অথেন্টিক সোর্স খুঁজতেছেন সঠিকভাবে যাওয়ার জন্য, তাদের জন্য আমাদের 2 জন ফিমেল ভ্যাকেন্সি খালি। তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাজের ক্যাটাগরি হচ্ছে প্যাকেজিং রিলেটেড জব। আর বাকি বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। এরপরে আমরা মূল প্রসঙ্গে চলে আসি। তো এবার পরবর্তী আলোচনা হচ্ছে নিউজিল্যান্ডে দ্বিতীয় গ্রুপে যারা অফার লেটার পেয়েছেন, কোম্পানি তাদেরকে আসলে কি কি ফ্যাসিলিটি দিয়েছে, আমরা এই জিনিসগুলো আজকে ডিসকাস করব। তো আপনারা অবশ্যই বিরক্ত হবেন না, দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে অন্তত আপনি আমার অফিসে না হোক বা আমার কাছে না হোক, অন্য কোথাও আপনি ফাইল সাবমিট করলে অ্যাটলিস্ট প্রতারণা থেকে বাঁচবেন, সঠিক তথ্যটুকু আপনি পাবেন। আমাদের এই ভিডিওগুলো আমরা দেওয়ার ইচ্ছে ছিল না, অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের প্রতিটি সাকসেসের ভিডিওটাই আপনারা আপলোড দেন। এই জন্যে আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। কোম্পানির ফ্যাসিলিটি হচ্ছে তাদের যে জব ক্যাটাগরিটা ছিল, এটা হচ্ছে তাদের পজিশন হচ্ছে অফিস ক্লিনার হিসাবে তারা যাবে। আর এরপর হচ্ছে তাদের বেতন, বাংলায় যদি আমরা বাংলাটা বলি, যেহেতু ডলারে বললে অনেকে হয়তো এটা বুঝে না, এজন্য বলছি 3 লক্ষ টাকা স্যালারি থাকবে, হয়তো একটু কম বেশি হতে পারে। 3 লক্ষ টাকা স্যালারি, আর থাকা খাওয়া তারা কোম্পানি থেকে পাবে। এরপর হচ্ছে তাদের ডিউটি হবে 8 ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে। আর তাদের ভিসা কন্ট্রাক্ট কোম্পানি দিয়েছে 3 বছরের কন্ট্রাক্ট, রিনিউয়াল থাকবে। এরপরে হচ্ছে ট্যাক্স কোম্পানি বহন করবে। তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে।
তারা বাৎসরিক ছুটি পাবে। আরও আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা সমূহ আছে, এই সুযোগ সুবিধা সমূহ তারা নিউজিল্যান্ডের গভর্নমেন্টের যে লেবার ল যেটা আছে সেই অনুযায়ী পাবে। তো এখানে মূল কথা হচ্ছে, আমরা এই অফার লেটারের ভিডিওটা আপলোড করার মূল অর্থই হলো, যারা এখন আমাদের কাছে নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা দিবেন, রিসেন্টলি যারা জমা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, আপনারা ইনশাল্লাহ আগামী নতুন বছর থেকে আপনারা নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা দিতে পারবেন। ইভেন সীমিত খরচে দিতে পারবেন, আমরা সীমিত প্রাইজে আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। এবং আপনাদের কমিটমেন্টগুলো আমরা সবসময় রাখার চেষ্টা করব, এবং পূর্বের যাদেরকে আমরা অফার লেটার দিয়েছি তাদেরকেও আমরা ঠিক সময়ে, নির্দিষ্ট একটা সময়ে, যে সময়গুলো আমরা বেঁধে দিয়েছি সেই সময়ে আমরা অফার লেটার দিতে পেরেছি। এজন্য আমি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, অফার লেটার আসল নকল এটা আপনি কখনো বুঝবেন না, একমাত্র যে কোনো এজেন্সি যদি সঠিকভাবে আপনাকে না দেয়, আপনি হাজারবার চেষ্টা করলো, বিভিন্ন ওয়েতে চেষ্টা করলো, বিভিন্ন জনের মাধ্যমে যাচাই করলো, আপনি কখনো বুঝতে পারবেন না যে এটা সঠিক। হ্যাঁ, অফার লেটার যাচাই করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার, মানে যাদের স্কিল দক্ষতা আছে, যারা সরাসরি কোম্পানির সাথে ইন্টারভিউ দিয়ে অফার লেটার নেয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি বলতে পারে তার অফার লেটারটা সঠিক নাকি ডুপ্লিকেট। আদারওয়াইজ যদি কেউ এজেন্সি থেকে অফার লেটার, ওয়ার্ক পারমিট, ভিসা এগুলো নেন, একমাত্র সেই এজেন্সি যদি আপনাকে বিশ্বাস করে সঠিকটুকু না দেয়, তাহলে আপনি কখনো এটা ভেরিফাই করতে পারবেন না। জাস্ট আপনি বিভিন্ন জনের কাছে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে আপনি জাস্ট মোটিভেটেড হতে পারবেন, আপনার মস্তিষ্ক খারাপ হবে, এছাড়া আর কিছুই না। তবে একটা কথা মনে রাখবেন, যারা সলিড কাজ করে তারা এসব বিষয় নিয়ে অত ঘাটাঘাটি করে না, সলিডভাবে আপনার কাজ তুলে দেয়। তো এই পর্যন্ত আমরা যাদের কাজ হাতে নিয়েছি প্রত্যেকের কাজগুলো টাইম মতো আমরা, যেমন যা কমিটমেন্ট ছিল, ফার্স্ট স্টেপ, দ্বিতীয় স্টেপ, থার্ড স্টেপ, লাস্ট স্টেপ, এই স্টেপ বাই স্টেপ যখন আপনাকে আমি ডকুমেন্টগুলো বুঝিয়ে দিব, ফাইনালি হবে আপনার ভিসা। ভিসা যখন আপনি হাতে পেয়ে যাবেন, তখন আপনি ভিসাটা যাচাই করতে পারবেন। যাচাই করার অনেকগুলো ওয়ে আছে। যদি দেখেন আপনার ভিসা ঠিক আছে, এরপরে যদি আপনার কোনো সন্দেহ থাকে, আপনি যে এজেন্সি দ্বারা কাজ করবেন তার সাথে আপনি একটা স্টাম্পের উপরে একটা ডিড করে যেতে পারেন, তাহলে আপনার মোটামুটি নিশ্চয়তা পাবেন। তবে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি মনে করেন যে না, তারপরেও এজেন্সির বিশ্বাস কি, দেখেন আপনি কাউকে না কাউকে বিশ্বাস করেই আপনার বিদেশের জন্য পাড়ি দিতে হবে। আপনি নিজে চেষ্টা করলে যেতে পারবেন না। হ্যাঁ, এখানে কিছু স্কিল ওয়ার্কার থাকে যারা বেশি অভিজ্ঞ, হয়তো তারা ভাগ্যের জন্য কোনো কোম্পানির দ্বারা বা অনলাইন থেকে বিভিন্ন উপায়ে তারা জব ম্যানেজ করে চলে যায়, এটা লাখে 2 জন 5 জন। কিন্তু আমাদের বাংলাদেশে যে হিসেবে আনস্কিল ওয়ার্কার রয়েছে, অদক্ষ শ্রমিক রয়েছে, সেই হিসেবে আপনি চাইলেও বা কোনো কোম্পানি থেকে জব ভ্যাকেন্সি বা জব অফার লেটার আপনি নিতে পারবেন না, কারণ ইন্টারন্যাশনালি আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনি ফেল হয়ে যাবেন। তো বিশেষ করে যে এজেন্সিগুলো কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা হয়তো কোনো না কোনোভাবে কাউকে না কাউকে ম্যানেজ করে হয়তো জব অফার অ্যারেঞ্জ করে আপনার ভিসাটা করিয়ে দেয়। তবে এর মধ্যে যে সবাই যে ভালো এটা আমি বলবো না। কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমার কাছে অনেক সময় প্রমাণ আসতেছে, দেখতেছি অনেক এজেন্সি প্রতারণা করতেছে। তবে তারপরেও আপনি কার কাছে আপনার ফাইল জমা দিবেন সেটা আপনি ভেবেচিন্তে দিবেন, যাকে আপনি ট্রাস্ট মনে করবেন, যার প্রতি আপনার কনফিডেন্স থাকবে, তাকেই আপনি ফাইল দেবেন। আমি বলছি না আপনি আমাকেই ফাইল দেন। আমাকে আসলে অনেকেই ফাইল দেওয়ার চেষ্টা করেছে, যখন আমার ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে তখন আসলে অনেকের ফাইল আমি ফেরত দিয়ে দিয়েছি, কারণ আমি প্রয়োজনের অতিরিক্ত ফাইল নিচ্ছি না, বা নেওয়ার কোনো মেন্টালিটিও আমাদের নেই। তো প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন। আশা করি এই যে তথ্যগুলো দিয়েছি, আশা করি যদি উপকৃত হন তাহলে আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।